বিকেলবেলা আমরা কোথায় ঘুরতে বেরিয়েছিলাম, কি কি করেছি সম্পূর্ণ আছে আমার নতুন এই ব্লগটাতে। ব্লগটা সবাই ধৈর্য সহকারে দেখে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সপ্তাহের প্রথম দিন শনিবার। আমাদের এইখানে প্রত্যেক শনিবারে একটা মেলা বসে, তো ওই মেলাতে যাব। তো যে এরিয়াটা থাকি আমরা, ওই এরিয়াটা হচ্ছে আদর্শনগর, চিটাং রোড। তো ওই এরিয়ার যে এরিয়াটাতে মেলা বসে, ওই মেলাটার নাম হয়েছে, ওই এরিয়াটার নাম হয়েছে নিমাই খেসারি। তো আমি যদি কোথাও বের হতে লাগে, যাইসা জামা এনে দিবে, জুতা এনে দিবে কোথাও, আমি নিয়ে বের হওয়ার জন্যে। তো আমি অনেক সময় লুকায় বের হই, কারণ আমার বের হইতে হবেই, আমার কোনো না কোনো কাজে বের হইতে হয়। তো আজকেও ব্যতিক্রম না, দেখতেছে আমি রেডি হচ্ছি, তো আমার দেখাতে ও জামা নিয়ে আসছে, জুতো নিয়ে আসছে ওকে রেডি করে দেওয়ার জন্য। তো মিম ওকে রেডি করাচ্ছিল। তো আমরা যেহেতু বের হবো, তো আমরা অবশ্য রেডি হয়ে গিয়েছি, তো আমরা বের হচ্ছি। মিম গেট আটকাচ্ছিল, তো আমরা বাবা মেয়ে বের হচ্ছি। তো আসলে আমরা যে জায়গাটায় যাবো, এটা আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিট লাগে হেঁটে গেলে, আর রিক্সা দিয়ে গেলে আরো কম লাগে। তো এটা হচ্ছে আমাদের বাসার ফ্রন্ট সাইড, সামনের যে সাইডটা। আসলে যে আঙ্কেলের বাসা, ওই আঙ্কেল অনেক বেশি ক্লিন রাখে বাসাটা। তো আমি হাঁটতেছিলাম, মিম বলতেছিল দাও বাবা মেয়েকে ভিডিও করে দেয়, তো ভিডিও করতেছিল আমাদেরকে। তো আমরা বেসিক্যালি এই রোডে যাব। তো এখান থেকে একটা রিক্সা নিয়ে নিব। তো অলরেডি রিক্সা নিয়ে নিছি, তো যাইছে, তো রিক্সাতে ওটা অনেক খুশি দেখেন। তো একটু মজা করে সবসময় ও, মানে কোথাও বের হইতে লাগলে ও এত খুশি হয়ে যায়, কারণ বাচ্চা মানুষ তো আসলে বের হইতে পারলে ভালো লাগে। দেখেন কি করতেছে। তো ও অনেক বেশি হ্যাপি হয়ে যায় কোথাও বের হইতে লাগলে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা অলরেডি চলে এসেছি যে এরিয়াতে। তো এই এরিয়াতে আজকে অনেক বেশি গরম ছিল, কারণ আমরা এই ওয়েদারে এই সময়ে কখনো বের হই না। তো আমি যেহেতু এই সময় বের হয়েছি একটাই উদ্দেশ্য, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য, কারণ সবাই পছন্দ করে এইসব জিনিসগুলো। তো আমরা চলে এসেছি একটা প্লাস্টিকের দোকানের সামনে। তো এই যে শু ক্যাবিনেটগুলো দেখতেছেন, এগুলো হয়েছে ভাইরাল চায়না। তো এখান থেকে একটা জাইসের জন্য পানির পট নিয়ে নিলাম। জাইসার পানির পটটা অনেক ছোট, তো ওইটাতে যে পানি থাকে ওইটা ও নিমিশে খেয়ে ফেলে। তো এখন বড় একটা পট নেব, ওইটা যাতে সময় নিয়ে ইয়ে করতে পারে। তো অলরেডি সামনে যাচ্ছি। তো মিমকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও আমাকে। তো ও আসলে ওইরকম কমফোর্টেবল না ভিডিওতে। ও বলতেছে এত মানুষের ভিড়ে ভিড়ে আমার হাত থেকে যদি কেড়ে মোবাইল নিয়ে চলে যায়, কেউ দৌড়ায় এরকম ভিড়ের মধ্যে, তাহলে কি করব। তো আমার কাছে জিনিসটা ঠিকই লাগলো, যে ঠিক আছে, একটা মেয়ের হাত থেকে নিয়ে যেতেই পারে ভিডিও করার সময়, কারণ এতগুলা ভিড়, কখন কোথাও দৌড় দিয়ে চলে যাবে, আর আমার উল্টো বাচ্চা। তো দেখেন বেসিক্যালি এই মেলাটাতে বেশিরভাগ প্রোডাক্টগুলোই হচ্ছে মেয়েদের, এত রিজনেবল প্রাইসে পাওয়া যায়, মানে কি বলবো, একদম কম রেটে, চিপ রেটে পাওয়া যায় এখানে সব কিছু। তো দেখেন মেয়েদের কামিজের কাপড় আছে, বেডশিট আছে, তারপরে মানে হরেক রকমের বাচ্চাদের জিনিসপত্র আছে, অনেক কিছুই। তো ভিডিওটা মূলত শেয়ার করছি এই জন্যে, কারণ এগুলো দেখতেও ভালো লাগে, আর সেজন্যই আর কি। তো অনেকে এখান থেকে যেমন শাড়ি কাপড় আছে, বেডশিট আছে, পর্দার কাপড় আছে, পর্দা আছে রেডিমেড। তো সেই জন্য মূলত ভিডিওটা শেয়ার করছে। অনেক মানুষ, বেশিরভাগ মানুষই ছিল মেয়েরা। তো দেখেন মেলার মধ্যে, মেলার পরিবেশগুলো আসলে এমনই হয়। তো আজকে আমরা এই সময় কখনো বের হই না, এত গরম ছিল বলে বোঝানো যাবে না। তো আমরা একটা বেডশিট দেখতেছিলাম আমাদের। তো এইখানে যে বেডশিট গুলা একটা দোকান থেকে যদি নেওয়া হয়, ওই বেডশিট গুলা মিনিমাম 1400 থেকে 1500 টাকা নিবে। আর এইখানে যে বেডশিট গুলা আমরা দেখলাম, জাস্ট 750 টাকায় আপনি ফুল বালিশের কাভার সহ পেয়ে যাবেন। দুইটা বালিশের কাভার, একটা ফুল বালিশের কাভার, আর হচ্ছে বড় একটা বেডশিট। তো ওই বেডশিট গুলো মনে করেন যে দোকান থেকে নিলে 1500 টাকা নিবে, আর এখান থেকে 750 টাকার মধ্যে নিয়ে যাওয়া যায় সম্পূর্ণ। আর যদি আপনি কোল বালিশের কাভার না নেন, তাহলে সেক্ষেত্রে আপনার
650 টাকা রাখবে। তো এইখানে হয়েছে মেয়েদের বিভিন্ন রকমের ঝিকিমিকি ড্রেস এর কাপড় আছে, যেগুলো দিয়ে মেয়েরা লেহেঙ্গা, শাড়ি, তারপরে তো এইখান থেকে আমি একটা 100 টাকার পিজা নিয়ে আমরা চলে এসেছি অলরেডি বাসায়। আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।